আজকে বানাবো দই কাতলা। তার জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব। তো দেখো এখানে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিটের পথে। তো এবার এখানে দেখো দই নেওয়া হচ্ছে, দই নিয়ে একটু ফেটিয়ে নেবো। আর এখানে যেই মশলাটা আমি পেস্ট করেছি সেটা আমি পরে তোমাদের সাথে বলছি। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো সেই পেস্টে আমি দিয়েছিলাম গোটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর পোস্ত। এই সবগুলো দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেখো এবার একটুখানি ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিলাম গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিচ্ছি কালারের জন্য একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এই মশলাগুলোকে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন। আর তার সাথে একটুখানি আমি চিনিও এখানে অ্যাড করেছিলাম, একটু কালারের জন্য আমি এখানে চিনিটাও দিয়েছি। আর তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে যেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তো সেটাও এবার দিয়ে দিলাম। তারপরে তেল ছেড়ে গেলে এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে আসলে আমি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোটার পরে যখন তারপর একটু টেস্ট করে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপরে গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে একদম দই কাতলা। একদম সহজ রেসিপি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।